আমার সাথে সকলেই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম حافظوا على الصلاة والصلاة الوسطى وقوموا لله قانتين أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم যারা এখন আসতেছি মেহেরবানি করে ভিতরে বসে পড়ুন। নামাজের শেষে অর্থাৎ বক্তব্যের শেষে আপনাদেরকে সময় দেওয়া হবে। سيدنا شفينا محمد وعلى آله سيدنا الحمد لله প্রাণ প্রিয় মনসাফারা জামে মসজিদের সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনারা সকলেই কেমন আছেন? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্তমান সময়ে প্রতিকূল আবহাওয়ার মধ্যে অর্থাৎ এমন একটি সময় আমরা পার করতেছি, অনেক মানুষের জ্বর সর্দি বিভিন্ন অসুস্থজনিত অবস্থায়, কেউ হাসপাতালের বারান্দায়, কেউ বিভিন্ন জায়গায় শুয়ে জীবন যাপন করতেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সেই সব থেকে ফারেক করে পৃথিবীর সর্বোত্তম স্থান মসজিদের মধ্যে আসার, কিছু কথা বলার এবং শোনার যিনি তৌফিক দান করলেন, সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই সমস্বরে কালিমাতু শুকুর আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদ আর সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আনিত বিধানে আমাদের একমাত্র মুক্তির পথ। তিনি হচ্ছেন সৈয়দুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আলোচনার নিয়তে পবিত্র কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারা এর একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন, এই আয়াতকে সামনে রেখে কিছু কথা আপনাদের সামনে, এই গোলামকে যদি আল্লাহ তৌফিক দান করেন, তাহলে বলবো মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, শুরুতে জানিয়ে দেই আজকের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে কবরের প্রথম রাত কেমন হবে। কবর হচ্ছে আখিরাতের প্রথম ঘাঁটি, প্রথম মঞ্জিল। এই কবরে
যে ব্যক্তি পার হয়ে যাবে, যে ব্যক্তি সফলতা লাভ করবে, বাকি ঘাটগুলো, বাকি মঞ্জিলগুলো তার জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে। আর যে ব্যক্তি কবরেই ফেল করবে, কবরেই সে জাহান্নামের আযাব ভোগ করবে, তার বাকি মঞ্জিলগুলো পাশ করা অত্যন্ত কঠিন হয়ে যাবে। এজন্য সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে ডুকুরে ডুকুরে কান্না করতেন। কি করতেন বলেন দেখি? ডুকুরে ডুকুরে কান্না করতেন। অন্যান্য সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করতেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, আপনি একজন বিশিষ্ট সাহাবী, কিন্তু আপনি কবর দেখলে এত বেশি কান্না করেন কেন? তিনি বলতেন যে কবরই হচ্ছে আখিরাত জীবনের প্রথম ঘাঁটি, প্রথম মঞ্জিল। এখানে যারা পাস, বাকি সবগুলো সাবজেক্টে পাস। আল্লাহু আকবার বলেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে, পৃথিবীর সমস্ত মানুষকে যেন কবরে অর্থাৎ আখিরাতের প্রথম মঞ্জিলে সফলতা দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় উপস্থিতি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল আবদা ইযা কুদিয়া ফি কবরিহি আন্নাহু লা ইয়াসমাউ করা নিয়ালি। অর্থাৎ এই হাদিস থেকে আমরা যতটুকু জানতে পারবো সেটি হচ্ছে, আমাকে আপনাকে কবরে যখন শুয়ে মানুষেরা চলে আসবে, অর্থাৎ একজন মানুষ কবরের মধ্যে আমরা যখন দাফন কার্য সম্পন্ন করলাম, এই মানুষটি বেশিক্ষণ সময় যে শুয়ে থাকবে এমনটা কিন্তু নয়। কি বললাম বলেন দেখি? কবরে যে শুয়ে আসবে আমাদেরকে, আমরা যে বেশিক্ষণ সময় কবরে শুয়ে থাকব এমনটা নয়। হাদিস শরীফের মধ্যে রয়েছে যে কোনো হাদিসে বর্ণনা এসেছে, মানুষ যখন ওই মুর্দা ব্যক্তিকে অর্থাৎ মৃত্যু ব্যক্তিকে মাটি দিয়ে 40 পা কিংবা 40 কদম অতিক্রম করে অর্থাৎ কবর থেকে চলে আসে, এই মানুষেরা যখন চলে আসে তখনই তার কাছে আতাহু মালাকাইন, 2 জন ফেরেশতা আসে। হাদিস শরীফের মধ্যে বর্ণনা এসেছে, আন্নাহু লা ইয়াসমাউ, কবরে যে বেশিক্ষণ সময় থাকতে হবে না, আন্নাহু লা ইয়াসমাউ, সে শুনতে পারবে করানিয়ালি, অর্থাৎ মানুষের পায়ের আওয়াজ, মানুষের জুতার আওয়াজ শুনতে পারবে। ঠিক ওই সময় আতাহু মালাকাইন, 2 জন ফেরেশতা তার কাছে এসে হাজির হবে। আল্লাহু আকবার বলেন। আমরা অনেকেই জানি এই 2 জন ফেরেশতার নাম কি বলেন দেখি? শুধু আর শুনলে হবে না, এই 2 জন ফেরেশতার নাম কি আমরা শোনেন নাই কোনোদিন? মুনকার নাকির। অর্থাৎ 2 জন ফেরেশতা আসবে, মুনকার নাকির, এসে কয়টা প্রশ্ন করবে? 2টা প্রশ্ন করবে। চাচা বলছে 2টা, আর কেউ আছেন? 3টা প্রশ্ন করবে। 3টা প্রশ্ন আমরা অনেকেই জানি, কিন্তু এই জানাটা হচ্ছে আংশিক, এটা পরিপূর্ণ জানা নয়, কিন্তু এটা ভুল আবার নয়। কবর জীবনে, কবরের সময় প্রত্যেকটা মানুষের কবরে 3টি প্রশ্ন করা হবে না, কারো কারো জীবনে 5টি প্রশ্নের সম্মুখীন হতে হবে।
আবার কোনো মানুষের জীবনে অর্থাৎ কবরে 3টি প্রশ্নের সম্মুখীন হতে হবে। এখন প্রশ্ন আসতে পারে, কোন মানুষের 5টি প্রশ্ন হবে, আবার কোন মানুষের 3টি প্রশ্ন হবে? হাদিস শরীফের মধ্যে বর্ণনা এসেছে, যারা আল্লাহর জমিনে নামাজ পড়বে, আল্লাহর হুকুম আহকাম মেনে জীবন পরিচালনা করবে, নামাজ পড়বে, অন্যান্য ইবাদত করবে, আল্লাহওয়ালা ব্যক্তি হিসাবে সমাজের মধ্যে চলাফেরা করবে, সেই সমস্ত মানুষদের প্রশ্ন হবে 5টা। পক্ষান্তরে যে সমস্ত মানুষেরা বেনামাজি থাকবে, নামাজের ধার ধারবে না, নামাজ পড়বে না, আল্লাহর হুকুম আহকামগুলো মানি চলবে না, সেই সমস্ত মানুষদের প্রশ্ন হবে 3টা। এটা অনেকেই জানে না। তাহলে 2 শ্রেণীর মানুষের প্রশ্ন কি সমান হবে? না। যারা আল্লাহওয়ালা ব্যক্তি হবে তার প্রশ্ন হবে 5টা, আর যারা পক্ষান্তরে বেনামাজি হবে, আল্লাহর হুকুম আহকাম সঠিকভাবে পালন করে না, সেই সমস্ত ব্যক্তির প্রশ্ন হবে কয়টা? 3টা। এই 5টি প্রশ্নের মধ্যে, আচ্ছা শুরুতে একটা কথা বলি, এই প্রশ্নগুলো কি বাংলা দিয়ে করা হবে না অন্য ভাষা দিয়ে করা হবে? জোরে বলেন। তো এই আরবি ভাষা আমরা সকলে জানি, কথাগুলো বলেন জানি না, তাহলে জানার দরকার আছে না নাই? আছে। সম্মানিত প্রিয় উপস্থিতি, প্রশ্ন হবে আরবি, উত্তরেও হবে আরবি। এখন প্রশ্ন আসতে পারে, বাংলাদেশে এমনও মানুষ আছে যে মানুষটি আল্লাহওয়ালা ব্যক্তি, জীবনে সর্বাবস্থা আল্লাহর হুকুম আহকাম মেনে জীবন পরিচালনা করছে, কিন্তু জীবনে কোনোদিন কখনো কোনো অবস্থায় আরবির শরিয়াটাও বলতে পারে না। তো এই মানুষটা কি কবরের প্রশ্নের উত্তর দিতে পারবে না? পারবে। অর্থাৎ যার জন্য আল্লাহ তাআলা সহজ করে দিবে, যাকে ন্যাচারাল অর্থাৎ প্রাকৃতিকভাবে যাকে আল্লাহ কবুল করবে, যাকে সেই শক্তি সামর্থ্য দিবে, সেই উত্তর দিতে পারবে। আর যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না, সাহায্য করতে চাইবেন না, সেই প্রশ্নের উত্তর দিতে পারবে না। কারণ হচ্ছে, আপনি দেখেন সৌদি আরবে শুধু কি মুসলমান বসবাস করে? না, এখানে তো অনেক ভিন্ন ধর্মাবলম্বীরাও বসবাস করে, তারাও তো আরবি জানে। তো তাদেরকে যখন প্রশ্ন করা হবে, তো তারা তো সঠিকভাবে আরবির উত্তর দিতে পারবে, ঠিক না বেঠিক? আবু লাহাব, আবু জাহাল, উতবা, সাইবা, কুখ্যাত কাফেররা, এরা তো ভালো আরবি বিষয়ে পাণ্ডিত্য অর্জন করেছিলেন। তো তাদেরকেও তো ঠিক প্রশ্ন করা হবে, তো তারা কি উত্তর দিতে পারবে না? তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কঠিন বিভীষিকাময় সময়, অর্থাৎ কবরে যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই শক্তি সামর্থ্য দিবে বলার, সেই একমাত্র বলতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়ার তৌফিক দান করুক। সকল বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় উপস্থিতি, তো আল্লাহওয়ালা ব্যক্তির প্রশ্ন কয়টা হবে? 5টা। 5টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হবে প্র্যাকটিক্যাল, সাইকোলজিক্যাল, অর্থাৎ মনস্তাত্ত্বিকভাবে আল্লাহ তাআলা সেটাকে পরিষ্কার করে নেবেন। আর 4টি প্রশ্ন হবে মৌখিক প্রশ্ন। আচ্ছা, মৌখিক প্রশ্নে তো সকলেই পাশ করতে পারে, কিন্তু প্র্যাকটিক্যাল জীবন অর্থাৎ মনস্তাত্ত্বিক জীবনে পরীক্ষা কি সকলে পাশ করতে পারে? এটা অনেকেই বুঝতে নাও পারেন। সহজভাবে আমি আপনাদেরকে বলি, ধরেন ওনার হোটেলে একটা মানুষ নেবে, শ্রমিক নেবে। তো শ্রমিক নেওয়ার সময়
ওনাকে ক্যাশে বসাবে। তো ক্যাশে বসার আগে নিয়োগ যখন দিচ্ছে, তো ওই মানুষটাকে জিজ্ঞাসা করতেছে, আপনি কি ভালো মানুষ? আপনি কখনো টাকা চুরি করবেন না? ওই শ্রমিক কি বলবে আমি টাকা চুরি করব? কথাগুলো বলেন। হয়তো বলবে যে না, আমি টাকা তো চুরি করি না, আমার 14 গোষ্ঠী পর্যন্ত কাউ কোনো দিন 2 টাকা চুরি করে নাই। ঠিক না বেঠিক? তো তাকে পরীক্ষা করতে গেলে কেমনভাবে পরীক্ষা করতে হবে? নিয়োগ দিয়ে তার কাছে, তার সামনে, তার অগোচরে কিছু টাকা রেখে দিয়ে তাকে পরীক্ষা করতে হবে। যেমন 1000 টাকা রেখে দিলাম তার সামনে, সে বুঝতে পারবে এরকম যে আমার মালিক তো জানে না। সে যদি আস্তে করে বিসমিল্লাহ করে পকেটে ঢুকায়, তাহলে কি তাকে আপনি আর দোকানে রাখবেন? কথাগুলোর উত্তর দেন। তাকে কি চাকরিতে নেবেন? কখনোই নেবেন না। দিস ইজ মনস্তাত্ত্বিক পরীক্ষা, এটাই হচ্ছে সাইকোলজিক্যাল পরীক্ষা। এই রকম কবরে আমার আপনার পৃথিবীর সমস্ত আল্লাহওয়ালা ব্যক্তির আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মনস্তাত্ত্বিক পরীক্ষা নেবে। আল্লাহু আকবার বলেন। এখন আসেন, এই মনস্তাত্ত্বিক পরীক্ষাটা কি? মনস্তাত্ত্বিক পরীক্ষা হচ্ছে একজন ব্যক্তিকে যখন আমরা কবরস্থ করে রেখে আসি, চাই সেটা দুপুরবেলা হোক, আবার রাতের 3টা কিংবা 4টা হয়ে যাক, আবার সকালবেলাও হয়ে যাক, যখনই আমরা দাফন কার্য সম্পন্ন করে আসি, ঠিক তারপরে কিছুক্ষণ পরে তার সামনে এমন এক দৃশ্য তুলে ধরা হয়ে যাবে। আমার ভাইরা আমার, মানুষটা শুয়ে থাকবে, আতাহু মালাকাইন, 2 জন ফেরেশতা আসবে। আসার পরে তাকে শোয়া অবস্থায় থেকে তুলে বসাবে। বসানোর পরে তাকে প্রশ্ন করবে, মার রব্বুকা? আল্লাহু আকবার বলেন। এই প্রশ্ন যখন করবে, ঠিক ওই মানুষটাকে যখন শোয়া অবস্থা থেকে বসাবে, ঠিক ওই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন অটোমেটিক্যালি কবরটাতে এমন কিছু বিষয় সেট আপ করে দিবে। আর সেটি হচ্ছে, ওই মৃত্যু ব্যক্তিটা দেখতে পাবে সূর্যটা পশ্চিম দিকে হেলে যাচ্ছে, অর্থাৎ ডুবন্ত অবস্থায় হয়ে গেছে। এই ব্যক্তিটা এই দৃশ্য দেখার পরে দৌড় দিয়ে উঠানোর চেষ্টা করবেন। ঠিক ওই সময় মুনকার নাকির প্রশ্ন করবে, মার রব্বুকা? তোমার রব কে? তখন এই ব্যক্তিটা ফেরেশতাকে বলবে, থামেন থামেন, দাউনি উসল্লি, আমাকে একে নামাজের সময় হয়ে গেছে। অর্থাৎ এমন দৃশ্য আল্লাহ তাআলা তৈরি করে দিবেন, আসরের পর অর্থাৎ মাগরিবের পূর্ব মুহূর্তে যখন সূর্যটা ডুবন্ত অবস্থায় হয়ে যায়, নামাজ অর্থাৎ আসরের নামাজের শেষ ওয়াক্ত হয়ে যায়, ঠিক ওই দৃশ্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহওয়ালা ব্যক্তির সামনে তুলে ধরবে। আর আল্লাহওয়ালা ব্যক্তিটা এই দৃশ্য দেখার পরে বলবে, দাউনি উসল্লি, মার রব্বুকা? তুমি যা প্রশ্ন করছো এই প্রশ্ন এখন রেখে দিয়ে দাও, আমাকে পানি দিয়ে দাও, নামাজ পড়ব, নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ফেরেশতা জবাব দিয়ে বলবে, হাযা মা ওয়াদার রহমান। ওগো আল্লাহর বান্দা, এটা নামাজের জায়গা না, এটা আল্লাহর ইবাদতের জায়গা না, এখানে তোমাকে কোনো প্রকারে ইবাদত করতে হবে না। এটা হচ্ছে প্রতিফল দিবসের জায়গা, এটা হচ্ছে বিনিময়ের জায়গা। তুমি যে দুনিয়ার জীবনে নামাজ পড়েছো, এই নামাজের বিনিময়ে পুরস্কার দেওয়ার জায়গা, এখানে তোমাকে নামাজ পড়তে হবে না। আল্লাহু আকবার। হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন।
আসরের সময়টাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে তুলে ধরবেন। আর নামাজি ব্যক্তিটা দেখি বলবে, এটা অনেকের কাছে বিস্ময়কর মনে হলেও কিন্তু প্রকৃতপক্ষে এটা কি বিস্ময়কর না। কেন বিস্ময়কর না? উদাহরণ হিসেবে বলি, ধরেন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, কোনো অবস্থায় নামাজ ছাড়তে চান না। ঠিক আপনি এই জুমার নামাজ পড়ে গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমায় পড়ছেন। ঘুমানোর ফলে এই ঘুম থেকে আপনি জাগ্রত হয়ে গেলেন ঠিক মাগরিবের পূর্ব মুহূর্তে, কিন্তু আপনার নামাজের এত চাহিদা, জীবনে যদি আপনাকে কেউ মেরেও ফেলে তারপরেও আপনি 1 ওয়াক্ত নামাজ ছাড়েন না। কিন্তু ঠিক ওই সময় মাগরিবের পূর্ব মুহূর্তে যদি আপনার স্ত্রী ডেকে বলে, ওগো অমুকের বাবা, মাগরিব হয়ে যাচ্ছে, ওঠো, তোমার জন্য চা তৈরি করছি, এটা তৈরি করতেছি, এটাকে খাও, ঘুম থেকে উঠলে আগে এটা খাও। আচ্ছা বলেন দেখি, আপনি যদি এই নামাজের শেষ সময় আপনার চোখে পড়ে, দৃশ্যটা চোখে পড়ে, আপনি কি আগে খাবেন না নামাজ পড়বেন? বলেন দেখি। উত্তর হইল না। নামাজ পড়বেন না খাবেন আগে? নামাজ পড়বেন। তাহলে কি এটা বিস্ময়কর অন্য কোনো দৃশ্য না? আমরা যারা নামাজ পড়ি দুনিয়ার জীবনে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার সামনে এই দৃশ্যটা তুলে দিবেন। আল্লাহু আকবার বলেন। এখন তো ভালোই হয়ে গেল, সকলেতে প্রশ্নের উত্তর জানতে পারলাম। এখন সবাই কবরের মধ্যে গিয়ে নামাজের জন্য তড়িঘড়ি করব। পারবেন? সকলেই পাবে না, সকলে এই দৃশ্য হবে না। যারা নামাজ পড়ে নাই, এখানে এমনও ব্যক্তি আছে 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ওয়াক্ত নামাজও পড়ে নাই। এই ব্যক্তিরা যদি এখন মৃত্যুবরণ করে, ওই কি নামাজের ওই দৃশ্য সামনে আসবে? কথাগুলোর উত্তর দেন, আসবে? তাহলে এই দৃশ্য যদি না আসে তাহলে কি সে সফলকাম হবে? সফলকাম হবে? তাই সফলকাম হওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? জোরে বলেন, জোরে বলেন, কি করতে হবে? এখন 5 ওয়াক্ত নামাজ না পড়ে আমরা যদি ফেরেশতার কাছে গিয়ে, অর্থাৎ মুনকার নাকিরের সামনে গিয়ে বলে, এই উজুর পানি দাও, নামাজের জন্য আমাকে এটা দাও ওটা দাও, ফেরেশতা যে আকৃতি নিয়ে আমাদের সামনে উপস্থিত হবে, হাদিস শরীফের মধ্যে বর্ণনা এসেছে। অর্থাৎ যে ফেরেশতারা যেই মুনকার নাকির যা আসবে, এদের চেহারাগুলো হবে কালো, কুসকুসে কালো, আর চোখগুলো হবে নীলাকৃতি। আচ্ছা বলেন দেখি, এই সমস্ত মানুষগুলোকে দেখতে কি ভালো লাগবে না ভয় লাগবে? ভয় লাগবে। তো এই সমস্ত ফেরেশতার সামনে যদি আমরা তড়িঘড়ি করে একটা মাস্তানের মতো যাব, এই নামাজের পানি দাও, তো ফেরেশতা যদি জিজ্ঞাসা করে যে আপনি কোন নামাজের পানি চাচ্ছেন, আমরা যারা নামাজ পড়ি না তারা কি নামাজের সময়টা বলতে পারবো? কথাগুলো বলেন, পারবো? ভয়েতে বলবো যে অন্য কোনো নামাজ না, জানাজার নামাজের জন্য পানি চাচ্ছি। ঠিক না ঠিক? বাংলার জীবনে এমনও মানুষ আছে, এই মসজিদে এমনও মানুষ আছে যে 5 ওয়াক্ত নামাজের সময়সীমা কতটুকু, অর্থাৎ কোন ওয়াক্ত কতটুকু সময় থাকে এটাও আমরা জানি না। জবান খুলে বলেন ঠিক না ঠিক? তাহলে কবরে যেয়ে কীভাবে বলবো আসরের নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে, ওখানে তো এশার নামাজের কথা বলবো, কারণ আমরা তো জানিই না। তাহলে আমাদের জানার দরকার আছে না নাই? নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কবুল আর মঞ্জুর করুক, সকল বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় উপস্থিতি, তাহলে প্রশ্ন করবে কয়টা? আল্লাহওয়ালা ব্যক্তিকে প্রশ্ন করবে কয়টা? 5টা। তার মধ্যে 1 নম্বর প্রশ্ন হচ্ছে একটা মনস্তাত্ত্বিক প্রশ্ন করবে, সাইকোলজিক্যাল একটা প্রশ্ন করবে। এই প্রশ্নের মধ্যে এখন বলেন দেখি, যারা নামাজি ব্যক্তি তারা কি সফল কাম না ফেল হয়ে গেল? অবশ্যই তারা সফল কাম হয়ে গেল, পাস হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই মনস্তাত্ত্বিক পরীক্ষায় পাশ করার তৌফিক দান করুন, সকল বলে আল্লাহুম্মা আমিন। এটা যখন হয়ে গেল, এরপরে তখন প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রব কে? আল্লাহওয়ালা ব্যক্তি চিৎকার করে বলতে থাকবে রব্বি আল্লাহ,
জোরে বলেন রব্বি আল্লাহ। কি বলবে? জোরে বলেন। হলো না, আরো জোরে। আল্লাহর নাম বলতে এত ভয় কিসের? হ্যাঁ, আরো জোরে বলেন দেখি। মার রব্বুকা, আরো জোরে মার রব্বুকা, আরো জোরে মার রব্বুকা। আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে সকলে আল্লাহুম্মা আমিন। তৃতীয় প্রশ্নটা করবে, মান দীনুকা, তোমার দিন কি? এখন আমরা যারা শুধু মসজিদের মধ্যে ইসলাম দিন মানি, তারা কি দিনিয়াল ইসলাম বলতে পারবো? উত্তর হবে দিনিয়াল ইসলাম। তো এখন যারা, মোট কথা হলো যে যারা আমরা মসজিদের মধ্যে আসলে শুধু দিন ইসলাম মানি, কিন্তু ব্যক্তিগত জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আদর্শ দিয়ে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম আমাদেরকে মানার জন্য আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, সেটা যদি আমরা মাইনাস করে জীবন পরিচালনা করি, শুধু মসজিদের মধ্যে আল্লাহ, মসজিদের মধ্যে রাসূলুল্লাহ, মসজিদের মধ্যে ইসলাম, তারা কি আমরা এই প্রশ্নের উত্তর দিতে পারবো? না। ব্যক্তিগত জীবন থেকে রাজনৈতিক জীবনে প্রত্যেকটা অঙ্গনে যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে মেনে চলবো, তারাই একমাত্র বলতে পারবো রব্বি আল্লাহ দীনিয়াল ইসলাম হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের মানার দরকার আছে না নাই? চতুর্থ নম্বর প্রশ্ন করবে, অনেক সংক্ষেপে বলতেছি। চতুর্থ নম্বর প্রশ্ন করবে, মান হাজার রসুল। উত্তর হবে রসুল হাজা রসুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা সকলেই বলতে পারবে না। যারা এটা বলে কিন্তু আবার ওই অমুকের সৈনিক, এর সৈনিক, ওর সৈনিক জীবনটা শেষ করে দিয়ে দেয়, তারা কিন্তু এই প্রশ্নের উত্তরে মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বলতে পারবে না, কারণ সে তো ওই আদর্শ বাস্তবায়ন করার জন্য তার কোনো ফিকিরই ছিল না। ঠিক না বেঠিক? আরও জোরে বলেন। তাহলে আমাদের এই ফিকির আনার দরকার আছে না নাই? পঞ্চম নম্বর প্রশ্ন করবে, তুমি এইগুলা জানলে কিভাবে? অমা ইলমুকা, এই যে এত সুন্দর করে চারটা প্রশ্ন তুমি পাশ করলে, পঞ্চম নম্বর প্রশ্ন করবে অমা ইলমুকা, তুমি এইগুলা জানলে কিভাবে? এই ব্যক্তিটা আল্লাহওয়ালা ব্যক্তি তখন বলতে থাকবে কিতাবুল্লাহি ওয়া সুন্নাতি রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমি জেনেছি কোরআন এবং সুন্নতের মধ্যে, অর্থাৎ আল্লাহর কোরআন পড়েছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আমি এটা জানতে পেরেছি, বিধায় আমি আজকে এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারলাম। আল্লাহু আকবার বলেন। তাহলে আমাদেরকে এখন এই কাজগুলো করতে হবে কি না? তাহলেই আমরা 5টি প্রশ্নের উত্তর দিতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমার জীবনে, আপনার জীবনে 5টি প্রশ্নের সম্মুখীন হওয়ার তৌফিক দান করে সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত অবস্থার কথা এখানেই শেষ করছি। যারা সুন্নত আদায় করেননি, 4 রাকাত সুন্নত আদায় করে নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।